নমস্কার বন্ধুরা, গল্পকথায় আপনাদের স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ আমি অম্বুবাচী কি এবং অম্বুবাচী চলাকালীন বাড়ি থেকে কি কি জিনিস কাউকে দান করতে নেই, কি কি কাজ করতে নেই, সেই সব নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। অম্বুবাচী চলাকালীন এই 3টি দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। আষাঢ় মাসের শুরুতেই বসুমতী মাতা যখন বর্ষায় সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। ঋতুকালে মেয়েরা রোজশালা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয়। বসুমতী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে। তবে এই ঋতুকালের মেয়েদের কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঠিক একইভাবে বসুমাতা অম্বুবাচী এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী যোগ পুরুষ বা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয়েছে। এই আচারের সাথেই বসুমাতা অর্থাৎ পৃথিবী এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটি সুসম্পর্ক রয়েছে। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবেই ধারণা করা হয়, তাই আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়, অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষায় সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়েছে। এই অম্বুবাচী নিবৃত্তির পরে প্রাচীনকালের জমি চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভ কর্মে যুক্ত হয়। বসুমাতা যেহেতু ঋতুমতী, তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো যায় না, জমিতে লাঙল দেওয়া হয় না, এমনকি এই সময় জামা কাপড় কাচাকাচিও বন্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসাবে এই সময়ে দেবী রোজশালা হয়ে থাকেন। তাই অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনো রকমের কোপ দেওয়া যাবে না। ফলে বন্ধ রাখা হয় বীজ রোপণ, চাষের কাজ, কোনো গাছ কাটাও হয় না। তাই এই সময়ে দেবীর কোনো পূজা করা উচিত নয়। মা দুর্গা ও মা কালী থেকে শুরু করে মা বিপত্তারিণী দেবীর সমস্ত মাতৃরূপের লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। সেইগুলো স্পর্শ করা যাবে না, পূজা করলেও করা যায় না। মন্ত্রপাঠ অম্বুবাচীর সময় শুধুমাত্র প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। একমাত্র মনে রাখবেন, গুরুর পূজা আর তার মন্ত্র জপের বিধান আছে শাস্ত্রে। শুধু কোনো বছর অম্বুবাচীর সময় যদি শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে তার কোনো বাধা নেই বলে উল্লেখ রয়েছে। ধর্মগুরু ও জ্যোতিষদের মতে অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন আপনাদের 5টি জিনিস কাউকে দান করবেন না। তা অবশ্যই শ্রবণ করবেন। কোন কোন জিনিস দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন অবস্থায়, সেগুলি শুনে নিন। প্রথমত মনে রাখবেন, গৃহপ্রবেশ, বিয়ে এই সময় তাতে এড়িয়ে যাবেন। নখ কাটা, চুল কাটা, পাশাপাশি চুলে শ্যাম্পু করা এগুলি থেকে আপনাদেরকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এই 3 দিন আপনি অম্বুবাচী চলাকালীন এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে আপনাদের জীবনে অবশ্যই অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। যদি আপনার বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকে আর যদি কেউ চাইতে আসে তাহলে আপনারা এই অম্বুবাচী চলাকালীন অবস্থায় কোনো রকম প্লাস্টিকের জিনিস দান করবেন না। প্লাস্টিকের তৈরি জিনিস দান করলে বাড়ির উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে, এমনকি আপনার ব্যবসায় বা আপনি যে কাজে কর্মরত রয়েছেন সেই কাজেও বিপত্তি আসতে পারে। দ্বিতীয়ত, ঝাড়ু ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। তাই মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। যেহেতু ঝাঁটা দান করা সম্পদ দেবীকে ক্রুদ্ধ করা, তাই ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে অশুভ এবং অমঙ্গল অর্থাৎ দেবী লক্ষ্মী ত্যাগ করতে পারেন। তৃতীয়ত, এই 3 দিন নতুন বস্ত্র দান করা যাবে না। অম্বুবাচী চলাকালীন আপনাদের স্টিলের জিনিস দান করা যাবে না, এটি বাড়ির জন্য অশুভ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র আপনারা যদি এই সময় দান করেন তাহলে পরিবারের ঝগড়া অশান্তি তীব্র হতে পারে।
অম্বুবাচী চলাকালীন সোনা বা অন্যান্য কোনো ধাতুর অলংকার দান করা উচিত নয়। এই 3 দিন ছুরি, কাঁচি, কোনো ধারালো অস্ত্র কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। এই 3 দিন আপনাদের এই সমস্ত কাজগুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। যখন মন্দিরের দরজা খোলা হবে তখন থেকে আপনারা নতুন বস্ত্র, অর্থ, খাদ্য দান করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাচীর 3 দিন কোনো মহিলাকে অপমান করবেন না, বাড়ি, জমি, দামি জিনিস কিনবেন না, সাপকে আঘাত করবেন না। চলাফেরা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো দূরে ভ্রমণ করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন। এই ছিল অম্বুবাচীর কাহিনী। আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে ফলো করবেন।